ভালো আছে, কি দরকার আছে বলে যে না নেক্সট উইকে আমরা হচ্ছে গিয়ে নেক্সট উইকে আমরা এখানে স্টল দিব, তুমি আমাদের একটা জায়গা দেখো। কারণ এখানে ভাইয়া সবাই জায়গা ফিক্সড, নতুন যারা আসে হয়তো তাদেরকে একটু মানে অনেকে সুযোগ করে দেওয়া অনেকে দিতে চায় না। আমি প্রথমে ওপাশে বসছিলাম, ওপাশে বসছি প্রথম দিন 5টা কেক নিয়ে আসছিলাম বড়, এরকম 5টা কেক নিয়ে আসছি, 20টা 4 কেক নিয়ে আসছি আর 5টা পুডিং নিয়ে আসছি। তো প্রথম দিন ওপাশে যখন বসছিলাম আমাকে একজন দোকানের সামনে বসছি, উনি বসতে জানায় আমাকে, উনি বসতে জানায় আমাকে উঠাই দিচ্ছে। আমি ওখানে মাত্র একটা 4 কেক একজন দামাদামি করে 80 টাকা দিয়ে বিক্রি করছিলাম। করার পরে হচ্ছে উনি আমার ওখান থেকে উঠে দিচ্ছে, এ পাশে পাঠিয়েছে, বলছে ভাইয়া ওপাশে হচ্ছে কি এ পাশে খাওয়া দাওয়া খুব একটা ভালো বিক্রি হলো, তুমি ওপাশে চলে যাও, এখানে আমার জায়গা, আমি এখানে বসবো। ডেফিনেটলি তার জায়গা সে পুরো দোকানদার, তাকে ছেড়ে দিতে হবে। তো আমি ওখান থেকে ঘুরে চলে আসি। আসার পরে হচ্ছে গিয়ে এই জায়গাটার মধ্যে একটু খালি পাইছি দেখে এখানে বসছিলাম। মাত্র 35 মিনিট ছিলাম, 35 মিনিটে আমার সবগুলো কেক শেষ। ওই দিন 5টা কেক নিয়ে আসছিলাম বড়, আর হচ্ছে গিয়ে 20টা 4 কেক নিয়ে আসছিলাম আর 5টা পুডিং নিয়ে আসছিলাম। 35 মিনিটের মধ্যে শেষ। এবং কি প্রথম দিনে আলহামদুলিল্লাহ এত পরিমাণ ভালো রিভিউ পাইছি যে আমারই মানে আমি ইন্সপায়ার হয়েছি যে না নেক্সট দিন আমি আবার বিষয়টা এরকম। তো এই যে একটা উদ্যোগ আমার ওয়াইফ নিচ্ছে, আমি প্রথমে রাজি ছিলাম না, তারপরেও জোর জবরদস্তি করে আমাকে বসানো হয়েছে, সে বসাইছে। আলহামদুলিল্লাহ যদি ওই দিনে একটা উদ্যোগ না নিত তাহলে হয়তো আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলার তৌফিক আল্লাহ আমাকে দিত না। না আলহামদুলিল্লাহ, কেন বিড়ম্বনা হবে? এই যে আপনারা যে এই যে ক্যামেরা ধরে রাখছেন, আমার মধ্যে কখনো দেখছেন কোনো বিরক্ত ছায়া দেখছেন? কেন বিরক্ত হবে ভাই? আপনাদের জন্য তো আজকে আমি পরিচিত পাইছি মানুষের কাছে, মানুষের ভালোবাসা। এই যে এতগুলো মানুষ আসতেছে, ওনারা যদি আপনাদের এই ভিডিওগুলো না দিতে আসতো তাহলে আমি তো আপনাদেরকে মানে আপনাদের সাথে বিরক্ত হওয়ার কোনো অপশনই নাই আমার। আরও আপনারা আসলে আমি খুশি হই, আপনারা আসলে আমি আর খুশি হই যে আপনারা আরও বেশি বেশি আসবেন। যারা ভিডিও দেখেন, যারা ইউটিউবার আছেন, আপনারা সবাই আসবেন। আপনারা আসলে আমি অনেক খুশি হই, আপনারা আসবেন, সত্যি আপনারা আসবেন। অবশ্যই আছে। পেস্ট্রি নিয়ে যখন আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের মানুষ আমাকে সো খাবারের টেস্ট ভালো রেখে আমি প্রথম থেকে বলে আসছি যে আমার ওয়াইফের একটা স্বপ্ন ছিল আমাদের একটা আউটলেট হবে। আউটলেটের নামটা আমি প্রকাশ করে দিচ্ছি, আমাদের একটা পেজ আছে, একদম দোকানের নাম যেভাবে বানাবো ওই হিসাব করে কিন্তু পেজটা খোলা। বাটারফ্লাই কেক অ্যান্ড পেস্ট্রি শপ আমাদের পেজের নাম, বাটারফ্লাই কেক অ্যান্ড পেস্ট্রি শপ। সবাই একটু আপনাদের ইয়েতে মেনশন করে দিবেন। তো ওই নামেই আমার আউটলেটের নামটা হবে বাটারফ্লাই কেক অ্যান্ড পেস্ট্রি শপ। ইনশাআল্লাহ খুব দ্রুত বলতে কি হ্যাঁ ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করি। জাকির ভাই, আপনি সবসময় একটা কথা বলেন যে সকল ইউটিউবারদের আপনি বাসায় নিয়ে চা খাওয়ার দাওয়াত দিবেন। জি, তো এইখানেও তো চা খাওয়ার সুযোগটা আছে, কিন্তু কোনোদিন তো ওইভাবে ইনভাইট করলেন না আমাদেরকে। অবশ্যই সবাইকে দাওয়াত, আপনারা যখন ইয়ে করবেন আমি বলেন আমি একদিন চার ব্যবস্থা করি সবার জন্য। কি চা খাবেন, দুধ চা খাবেন না রং চা খাবেন বলেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি টিকেট দিলাম না, আমরা কি বলতে চাই ভাই। আরেকটা কথা বলেন, আপনি তো ভাবির জন্য এই মানে ভাবির উদ্যোগে আপনি এই জায়গায় চলে আসেন, সম্পূর্ণ পরবর্তীতে ভাইরাল হওয়ার পরে ভাবিকে আপনি কি উপহার দিয়েছেন? আসলে সিচুয়েশন এমন অবস্থা মানে সমালোচনা ছাড়া কিছুই করতে পারি নাই, তবে চেষ্টা করতেছি। কারণ ভাইয়ারা বাসায় যারা গেছে, যারা ভিডিও করার জন্য গেছে, ইন করার সময় কিন্তু অনেকে দেখতে কাজ করতেছে, তারপরে হচ্ছে আমি ওনাদেরকে বলতে ভাই একটু আমি চাই এই যে প্রথমে আমি নিয়ে আসছি কেন, আমার কোনো কেউ ছিল না, যে আপনারা তো প্রথম থেকে ছিলেন, আমি আর আমার ওয়াইফ ছাড়া আর কেউ ছিল না আমার সাথে। পরে আমার ছোট ভাই আসে একজন, এরপরে যখন টোকেন সিস্টেম করি তখন এবার আমার হচ্ছে আরো কয়েকজন। এখন আলহামদুলিল্লাহ ছোট ভাইয়ের বন্ধু বান্ধব সহ প্রায় আমরা 8-10 জন এখানে কাজ করতেছি। 2 জন সামনে কাজ করে হচ্ছে গিয়ে শুধু রাস্তাটা পরিষ্কার রাখার জন্য যাতে জ্যাম না লাগে, আর বাকি সবাই কাজ করতেছে, কোনো পারিশ্রমিক নাই। কিন্তু ব্যবসা বাড়লে স্টাফ বাড়বে, এটাই স্বাভাবিক। হ্যাঁ না স্টাফ, কিন্তু এরা স্টাফ না, এরা সবাই আমাদের আত্মীয় স্বজন, আমার ছোট ভাইয়ের বন্ধু বান্ধব, বিনা পারিশ্রমিক কাজ করতেছে, আপনাকে সাহায্য করছে, আমাকে সাহায্য করতেছে। বিষয়টা হচ্ছে এরকম। তো আলহামদুলিল্লাহ এখন এই জন্য আমার ওয়াইফকে নিয়ে আসি, কারণ এখন প্রয়োজন হচ্ছে আমি অলওয়েজ চাই তাকে একটু হাইট করে রাখার জন্য। বুঝে যাবে পর্দা মেনটেন করে যখন তখন আমি একটু চেষ্টা করি, আমি আমার দিক থেকে চেষ্টা করে যাচ্ছি। প্রথম আনার উদ্দেশ্যটা ছিল আমি একা পারতে ছিলাম না। সমালোচনার সময় যে সমালোচনা হলো, আপনি একদিনে 50টা কেক বানাইতে পারছেন কি পাচ্ছেন না, কোথা থেকে নিয়ে আসেন, তখন আপনার খারাপ লাগেনি ভিতরে কি হচ্ছে না হচ্ছে? খারাপ লাগার কোনো প্রশ্ন আসে না আমার কাছে। মুহূর্তটা কিভাবে পার করলেন? আমি আমার মুখে হাসি ছিল, যারা যেভাবে প্রশ্ন করছে আমি উত্তর দিচ্ছি। আমি সবসময় একটা কথাই বলি, আমি যদি ঠিক থাকি পুরো দুনিয়ায় ঠিক। আমার মধ্যে যদি কোনো ভেজাল থাকে তাহলে আপনি আমার উপরে আঙুল তুলতে পারবেন, স্বাভাবিক। যার কারণে আমি আমার দিক থেকে স্ট্রং, কারণ আমি সত্যের মধ্যে আছি, সত্য কথা বলতেছি।
যার কারণে যে যাই বলুক না কেন আমার এটা আমার কোনো ইয়ে আসতেছে না। আচ্ছা আজকে কয়টা কেক সেল হয়েছে? থ্যাংক ইউ আপু। কতগুলা সেল বললে খুশি হবেন আপু? জাকির ভাইয়ের এখান থেকে কেক খাইতে গেলে মাস্ট বি টোকেন নিতে হবে। সো আমরা হচ্ছে টোকেন নিলাম। হ্যাঁ তো এই হচ্ছে টোকেন। এখানে লেখা আছে হচ্ছে ব্লুবেরি কেক এন্ড পেস্ট্রি, বাটারফ্লাই কেক এন্ড পেস্ট্রি শপ। বাটারফ্লাই কেক এন্ড পেস্ট্রি শপ। এর মূল্য হচ্ছে 100 টাকা। ভাই এক মিনিট আমি দুটো পিস নেই। এটা কি কেক ভাই? আসল মজার কেকগুলো তো পাইলেন না। এটা কি কেক? ভাই কেকটা দিয়ে দেন। ভাই এটা কি কেক? এটা হচ্ছে রেড ভেলভেট ভাইয়া। এক পিস নেই। তো রসমালাই নিতে না টোকেন দিয়ে দিই, এবার পাঁচটা দিয়ে দাও। রসমালাইটা নেই না? রসমালাই আছে।